হ্যালো এভরিওয়ান। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে মাছ ভাজতে হয় সেই নিয়ে। আমরা অনেকেই কম বেশি মাছ ভাজতে খুবই ভালো পারি, কিন্তু এর আগে আমি যখন একটা পোস্ট করেছিলাম যে আমি মাছ ভাজতে পারি সেই বিষয়ে, অনেকেই আমার সঙ্গে ইয়ার্কি করে বলেছিল যে মাছ কী করে ভাজতে হয় সেটা যেন শিখিয়ে দেয়। দেখো, ছোট বড় যাই হোক না কেন, শিক্ষার কোনো শেষ নেই। তাই ভাবলাম যে আজকে মাছটা দিয়ে শুরু করি, যে কিভাবে অনেক অনেক মাছ তোমরা অনায়াসেই ভেজে নিতে পারো। তার জন্য এখানে 3 কেজি মতো আমি মাছ নিয়েছি, আর মাছের সাইজটা কিন্তু বেশ বড় ছিল। তোমাদেরকে এক একটা সাইজ দেখিয়ে দিলাম যে এক এক সাইজটা কতটা পরিমাণে হতে পারে, সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো এখানে দেখো, মাছগুলো ভালো করে পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর এক একটা সাইজ কিন্তু দারুণ পারফেক্ট ছিল একবারে। এরপর পরিমাণ মতো নুন দিয়ে পুরো মাছগুলোকেই মাখিয়ে নেব, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। কারণ এখানে যেহেতু পরিমাণটা বেশি দিচ্ছি, 3 কেজি মতো মাছ ছিল, 3 থেকে 3.5 কেজি মতো মাছ ছিল, সেটা ভালোভাবে আমরা এটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে দেব। একটা একটা করে সব মাখানো হয়ে গেছে, আর এখানে মাছের থেকেও মাছের তেলের পরিমাণটা কিন্তু বেশি বেরিয়েছিল। এরপর দেখো, কড়ার মধ্যে পরিমাণ মতো আমি তেল নিয়ে নিয়েছি, আর এই পরিমাণ মতো তেলটা দিয়েই কিন্তু আমি সমস্ত মাছগুলোকেই ভেজে ফেলবো। সে একটা টেকনিক তোমাদেরকে বলে দিচ্ছি, এই টেকনিকটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে কাজে লাগবে, সেটা কম মাছ ভাজাই হোক বা বেশি মাছ ভাজাই হোক। তো দেখো, এখানে পরিমাণ মতো তেল দিয়ে আর নুন দিয়ে দিয়েছি। তেল আর নুনটা গরম হয়ে যাওয়ার পর পুরো কড়াইয়ের মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি। এই রকম মতো কিন্তু তোমরাও যে কোনো মাছ ভাজার ক্ষেত্রে তেলের মধ্যে সামান্য নুন দিয়ে দেবে। নুন দেওয়ার পর কড়াইয়ের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেবে। এরপর দেখো, ভালো করে গরম হয়ে যাবে। কিভাবে বুঝবে যে গরম হয়ে গেছে? একটা ধোঁয়া উঠবে তেলটার থেকে। যখনই তোমরা ধোঁয়া উঠবে দেখতে পাবে, তখনই কিন্তু তেলটা পুরো গরম হয়ে গেছে। তারপর আরও একবার আমি কড়াইটাতে বুলিয়ে নিলাম। এরপর একে একে মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবে। মাছ ভাজার সময় অনেকে কি করে, কোনো থালা নিয়ে সামনে দাঁড়িয়ে থাকে, বা কোনো পড়ে জিনিস নিয়ে সামনে দাঁড়িয়ে থাকে, যাতে কোনো ছিটকে না যায়। কিন্তু এই রকম কোনো কিছুই হবে না। তোমরা মাছটা ভাজার সময় কিন্তু একবারে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেভারে করে দেবে। লো ফ্লেভারে করে দিয়ে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবে। তারপর গ্যাসের ভোল্টেজটা বাড়িয়ে দেবে। তাহলে কি হবে, যখনই তোমরা মাছটাকে ছাড়বে, তারপরেই কিন্তু গরম হয়ে যাবে। আর এ দেখো, এটাতে কিন্তু মাছটা তোমাদেরকে আমি উল্টে দেখালাম যে কোনো কিছুই চিটাইনি। কড়াইয়ের মধ্যে অনেকে যখন মাছ ভাজে না, তখন কড়াইয়ের মধ্যে চিটিয়ে যায়, কিন্তু নুনটা দেওয়ার ফলে অনায়াসে মাছগুলো কিন্তু উঠে যাচ্ছে। আর একে একে আমি ভেজে নিচ্ছি। মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় ছিল, পারলে কিন্তু একে অপরের সাথে চিটিয়ে যেতে পারতো। কিন্তু এই টেকনিকটা তোমরা কাজে লাগাবে অবশ্যই বাড়িতে, দিয়ে দেখবে যত বড়ই মাছ হোক না কেন, একে অপরের সঙ্গে চেটাবে না। দেখছো, পেটিগুলো থেকে শুরু করে চাকাগুলো কিন্তু একে অপরের সঙ্গে একটুকুনো চিটাচ্ছে না। এইভাবেই আমি প্রায় 3 থেকে 3.5 কেজি মতো মাছ আধ ঘন্টার মধ্যে ভেজে নিয়েছিলাম। আর সাইজগুলো কিন্তু দারুণ ছিল। এক একটা সাইজ তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে বড়।